এত সুন্দর সুন্দর মাটির কালেকশনগুলো দেখে অবাক হয়ে যাওয়ার মতো। পুরো মাটির কালেকশনগুলো দেখিয়ে দামসহ বলে দিলাম আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, টাঙ্গাইল থেকে। গ্রামের বাড়িতে এসে একটু আধটু ঘুরছি ফিরছি, অনেক আনন্দ করছি, মজা করছি। আজকে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম একটি দর্শনীয় স্থানে, যে স্থানটির কথা অনেকেই শুনেছেন, আবার অনেকে এসেওছেন। এই জায়গায় গিয়েই চোখে পড়লো মাটির কালেকশনগুলো, তার পাশাপাশি অনেক জিনিসপত্র ছিল যা দেখার মতো, মানে অনেক সুন্দর সুন্দর ছিল। এখানে আমরা সবাই মিলে যেহেতু এসেছি, যে যার যার মতো জিনিস দেখছিল, যার যা পছন্দ হয়। আর আমাদের ঘুরতে ঘুরতে রাতও হয়ে গিয়েছিল। এটা রাতের একটা ভিডিও ক্লিপ, রাতের বেলাতেই ভিডিও করেছিলাম, কারণ এসেছিলাম বিকেলবেলায়, ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল। এখন চলে যাচ্ছি মাটির কালেকশনগুলো সেই দোকানে। দোকানটি জাঁকজমকপূর্ণ কোনো দোকানই ছিল না, কিন্তু কালেকশনগুলো সত্যি কথায় অনেক সুন্দর ছিল, আর দামটা অনেকটাই কম ছিল। আর এই জায়গাটি কোথায় কোথায় এসেছি তা এই ভিডিওতেই জানিয়ে দিব। চাইলে অনেকে আসতে পারেন, এসে ঘুরে ফিরে জিনিস কিনতে পারেন, দেখেও যেতে পারেন জায়গাটি। এই পাত্রটার দাম ছিল মাত্র 150 টাকা। এখানে কিন্তু যে কোনো ভর্তা ভাজি সার্ভ করা যাবে। দেখতে অনেক সুন্দর ছিল, পাতার মতো। এখানে এমন না যে সব ফিক্সড প্রাইস, দোকানদারের মতো দাম চাইবে, আপনি আপনার মতো দামাদামি করে জিনিস কিনতে পারবেন। এখানে সবগুলো জিনিসই অনেক সুন্দর ছিল, দেখার মতো ছিল। এই পাত্রটা অনেক সুন্দর লেগেছিল আমার কাছে। এটার দাম চেয়েছিল মাত্র 250 টাকা, কিন্তু সে তার মতো চেয়েছে আপনি দামাদামি করে নিতে পারবেন এই রকম। এই চায়ের কাপের সেটটার দাম ছিল 100 টাকা, মানে মাত্র 100 টাকা চায়ের সেটটার দাম, শুধু কাপটার দাম না। এটা যদি আপনি 4 সেট বা একসাথে মিলে 6টা নেন তাহলে 600 টাকা পড়বে। 4টা নিলে 400 টাকা পড়বে, আরও কম যদি সে চায় রাখতে পারবে। এটা দামাদামির উপর নির্ভর করে। আর এই সেটটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। এটার দাম মনে হয় চেয়েছিল 200 টাকা, আমার ওইভাবে আসলে মনে নেই, কারণ সবগুলোর দাম আমি জিজ্ঞেস করেছিলাম, সবগুলোর দামই সে বলেছিল। এটা ছিল বিশাল বড় সাইজের একটা গ্লাস, দেখতে অনেক কিউট ছিল, আর দাম ছিল মেবি 120 টাকা। দামাদামি করলে আরও কিছু কমে কেনা যেত। আমি দামাদামি করিনি এভাবে, কারণ আমি কিনিনি, এই কারণে দামাদামিটাও করিনি। আর জিনিসগুলো এতটাই সুন্দর ছিল যে কোনটা রেখে কোনটা দেখাবো, কোনটা কি করব, অনেক সুন্দর ছিল, শুধু দেখছিলাম। আমার দেখা মতে দামটা খুবই কম ছিল, কারণ আশেপাশে যেখানেই দেখেছি মাটির জিনিসগুলো, যে কোনো মেলাই হোক যেখানেই হোক অনেক দাম চায়, কিন্তু এখানে খুব কম দামই চেয়েছে। আর এখন আমি বলে দিচ্ছি যে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে আমাদের পাশের এলাকাতেই। আপনারা অনেকেই 201 গম্বুজ মসজিদের কথা শুনেছেন, পাথালিয়া 201 গম্বুজ মসজিদ, ওখানেই ছিল এই দোকানটা। যারা এই মসজিদে ঘুরতে এসেছেন তারা দেখেছেন যে এর আশেপাশে অনেক দোকান বসে, ওখানেই ছিল এই দোকানটা। এর আগে আমি এসেছিলাম, এই দোকানটা দেখিনি, এবারই প্রথমবার দেখলাম। আর দেখে আমার খুবই ভালো লেগেছে যে এত সুন্দর দোকান এখানে বসেছে। জিনিসগুলো খুবই আনকমন ছিল, অনেক জিনিস ছিল, মাটির জিনিসের পাশাপাশি বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস। আর আমরা যেহেতু রাতের বেলাতে গিয়েছিলাম, শীতের রাত ছিল, বাচ্চা নিয়ে গিয়েছিলাম, অতটা দেরি করতে পারিনি, চলে এসেছিলাম। ভেবেছি যেহেতু কাছে, যদি কিছু কিনি আবার গিয়ে নিয়ে আসতে পারবো, ওই কারণে এভাবে দেরিও করিনি। আপনারা যদি কেউ কখনো পাথালিয়া মসজিদে ঘুরতে আসেন তাহলে আপনারা এই দোকানটি অবশ্যই ভিজিট করবেন, দেখবেন, যদি পছন্দ হয় কিনবেন। একটা দোকানে অনেক রকম জিনিস ছিল, মাটির জিনিসের পাশাপাশি আর্টিফিশিয়াল গাছগুলো ছিল, ফুলগুলো ছিল, তারপরে বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর মাটির কিছু কিছু পাত্র ছিল, বড় বড় পাত্র, ওগুলা মনে হয় 150 টাকাতেই কেনা যেত। তারা আমাদের কাছে চেয়েছিল 180 টাকা, 200 টাকা। একটু দামাদামি করলে 150 টাকাতেই পেয়ে যেতাম, তারও কমে পেয়ে যেতাম যদি দামাদামি করে কিনতাম। আমি যেহেতু চট্টগ্রাম চলে যাব, এত দূরে এত মাটির জিনিস কিনে নিয়ে যেতে আমার খুবই ভয় লাগে, কারণ এত শখের জিনিসগুলো যদি ভেঙে যায় তাহলে খুবই কষ্ট লাগবে। তাই এভাবে কিছু কেনার সাহস পাইনি, তবুও 2-1টা কিনেছি বাড়ির জন্য। বাঁশের তৈরি এই জিনিসগুলো খুবই কিউট কিউট ছিল, খুবই সুন্দর সুন্দর ছিল, কিন্তু এক পিস করেই ছিল। সে বলল যে পরে আবার নিয়ে আসবো, তাই আমি ওইভাবে কিনিনি। আরও থাকলে দেখে নিতে পারবো, এই কারণে ভাবলাম যে থাক, এখন নিব না, পরে এসে নিব, যেহেতু বাড়ির খুবই কাছে। তারপরে আমাদের ঘোরাফেরা শেষ, ভাবলাম যে কিছু খেয়ে তারপরে বাড়িতে চলে যাই।
আমরা অনেকজন গিয়েছিলাম, সাথে ছোট বাচ্চাও ছিল। তাই ভাবলাম যে আর ঘুরে ফিরে দেরি করে লাভ নাই। যদি আবার ঠান্ডা লেগে যায়, তাই তাড়াতাড়ি চলে যাব, অন্য সময় দিনে আসব। তাই এদিকে খাওয়া-দাওয়া করছি, ফুচকা খাবো, তারপরে ঝালমুড়ি খাবো। সবাই মিলে ঘুরেছি, অনেক মজা করেছি। তারপর খেয়ে-দিয়ে বাড়িতেও চলে গিয়েছিলাম। আমরা মেয়েরা যেকোনো জায়গায় ঘুরতে যাই না কেন, যদি সংসারের জিনিস দেখি সেখানেই কিন্তু আমরা আটকে যাই। যা দেখি তাই কিনতে মন চায়। শুধু দেখতেই ইচ্ছে করে, কিনতে ইচ্ছে করে। কিন্তু কিছু, কিছু কারণে আসলে কেনা হয় না, শুধু দেখতেই হয়। আমার ক্ষেত্রেও ঠিক সেমটাই হয়েছে। মাটির পাত্রগুলো আমার কাছে এতটাই ভালো লেগেছিল আর দামটা এতটাই কম ছিল, মনে হয় সবকিছু একটা, একটা করে নিয়ে যাই। কিন্তু ভয়ে আসলে নিতে পারিনি। চট্টগ্রাম যাব, যদি কোনো কারণে ভেঙে যায়, এই কারণে আসলে খুবই ভয় লেগেছিল কেনার ক্ষেত্রে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।